হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা আমি করব যে তোমার যে উইশ, তোমার যে ইচ্ছে, তোমার প্রার্থনা, যেটাই বলে থাকো না কেন, ইভেন তোমার মনের মানুষ, 72 ঘন্টার মধ্যে তুমি তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। আজকের রিডিংটা এতটাই এক্সাইটেড হতে চলেছে যে রিডিংটা প্রত্যেকে দেখার চেষ্টা করবে। রিডিংয়ের মধ্যে যা কিছু তোমাদের জন্য আছে সেটা, যেটা ভালো সেটা তোমার নিজের মধ্যে নিয়ে নেবে। পজিটিভ থাকার চেষ্টা করবে, রিডিংটা পজিটিভলি দেখার চেষ্টা করবে, যাতে তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হয়। এরকম একটা এনার্জি ধরে রাখবে মনের মধ্যে। অনেক দিন থেকেই হয়তো দেখা গেল অপেক্ষা করছো, নিজের কর্মজীবনে হতে পারে, নিজের ভালোবাসার জীবনে হতে পারে, পরিবারের দিক দিয়ে হতে পারে, যে কোনো দিক দিয়ে অর্থের অনটন হতে পারে। যাই কিছু হোক না কেন, আগামী 72 ঘন্টার মধ্যে তোমার উইশ ফুলফিল হবে কি? তোমার মনের মানুষ ফিরে আসবে কি? 72 ঘন্টার মধ্যে তোমার জীবনে সফলতা দেখতে পাবে কি? হয়তো কিছু সিমটম দেখতে পাবে, হয়তো কিছু ঈশ্বরের ইশারা দেখতে পারো, ভালো পথে চলার কোনো সুযোগ সুবিধা দেখতে পারো। যাই কিছু হোক, 72 ঘন্টার মধ্যে তোমার সাথে ভালো কিছু অবশ্যই ঘটবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখব কি গাইড দিচ্ছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। 72 ঘন্টার মধ্যে কার কি ইমপ্রুভ হতে চলেছে। ইভেন এটা হতে পারে 72 ঘন্টার মধ্যে তোমার মনের মানুষ ফিরে এলো, 72 ঘন্টার মধ্যে তোমার জবটা হয়ে গেল, 72 ঘন্টার মধ্যে তোমার ইচ্ছেটা যেটা ছিল সেটা পূর্ণ হয়ে গেল, হয়তো ফ্যামিলিগত নিয়ে কোনো প্রবলেম সেটা সলভ হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি খুব করে দেখতে পাচ্ছি, আমি যখনই রিডিং করি তখনই দেখতে পাই যে মনের মানুষকে নিয়ে মানুষের প্রবলেমটা বেশি। ঠিক আছে, এখানে যাদের ফ্যামিলিটা ভেঙে গেছে, হাজব্যান্ড চলে গেছে বা ওয়াইফ চলে গেছে, আসবে আসবে বলছে বাট আসছে না, হাজব্যান্ডকে ফিরিয়ে আনতে পারছো না, এমন কিছু প্রার্থনা তুমি করেছো ভগবানের কাছে, তুমি উইশ করেছো, মানুষ মানত করেছো, চোখের জল ফেলছ, সেগুলো কেউ না দেখুক, ঈশ্বর ঠিক দেখেন। সেই তোমার চোখের জল, তোমার সাধনা সিদ্ধি হতে চলেছে, তোমার ইচ্ছেকে তুমি পূর্ণ করতে চলেছ, তোমার মনের মানুষটাকে তুমি নিজেই সেই শক্তিতে ফিরিয়ে আনছ। তোমার মধ্যে যে শক্তি, সেই শক্তি তুমি তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করে পেয়েছ, সেই শক্তি তুমি কাজে লাগিয়ে নিজের মানুষটাকে ফিরিয়ে এনেছ। এখানে কারো কারো দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকেল এসছে, আর 9 অফ কাপসের এনার্জি এসছে। কারো কারো দেখছি যে তার ভালোবাসার মানুষটা ছেড়ে যে চলে গেছে, সে মানুষটি আবার ফিরে এসেছে নিজের সংসারে, নিজের বাড়িতে,
নিজের ঘরে সে মানুষটি এসেছে আর আপনার জীবনে ততটাই খুশি অনুভব করছেন। কারণ এখানে একটা হ্যাপি ফ্যামিলি দেখা যাচ্ছে। ফ্যামিলিগত কোনো প্রবলেম যদি হয়ে থাকে, সেই ফ্যামিলিগত প্রবলেমটা 72 ঘন্টার মধ্যে সলভ হতে চলেছে। তোমার মনের মানুষটা 72 ঘন্টার মধ্যে তোমার কাছে চলে আসবে। তোমার যে প্রার্থনা সেটা ঈশ্বর শুনেছে, ইভেন তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। ডেফিনেটলি তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হবে। এটাকে তুমি এই যে পজিটিভ কার্ডটাকে, এই কার্ডটা তোমার হ্যাপিনেস দেখাচ্ছে, একটা শুভ মুহূর্ত, একটা আনন্দের মুহূর্ত যে তুমি দেখতে পাচ্ছ। দেখো এখানে দেখতে পাচ্ছ হ্যাপি ফ্যামিলি, একটা ফ্যামিলিকে নিয়ে তারা একটা সেলিব্রেশন করছে, আনন্দ করছেন, ঘুরছে, বেড়াচ্ছে। তারা তাদের মনের মানুষকে পাশে পেয়েছে। সেই জায়গাটা তোমার, এই কার্ডটা তোমার জন্য। তোমার জীবনে এই ঘটনাটাই ঘটতে চলেছে। ইভেন আমি বলবো অনেকের হয়তো মনের মানুষ চলে এসেছে, বা না এলেও একটা আশার সংকেত তোমরা দেখতে পাচ্ছ। এখানে কুইন অফ কাপস এসছে, মানে যার জন্য তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো, যে তোমাকে ছেড়ে চলে গেছে, যে মানুষটা ছেড়ে চলে গেছে, সেই মানুষটা আদৌ আসবে কি না তুমি হয়তো এই মুহূর্তে স্বপ্ন দেখছো যে আমার মানুষটা ফিরে এসেছে। বাট স্বপ্ন নয়, এটাই সত্যি, তোমার মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিটা, সেই এনার্জিটা তোমার ভালোবাসায় কাজে লেগেছে। আমরা প্রতিটা মুহূর্তে শুধু খারাপ চিন্তা ভাবনাই করি, খারাপটাই ভাবি। আমরা যদি সবসময় এটা ভাবি যে আমার মানুষটা আসবে না, আসবে না, এই যে আসবে না, আসবে না, না কথাটা এলো, সেই না কথাটাই তোমার জীবনে হয়তো ঘটে গেল। যখনই তুমি মনে মনে ফিল করবে, তখন তুমি এটা ভাববে সে মানুষটা আমার পাশেই আছে, এটা ফিল করতে হবে। ঠিক আছে? তাহলে দেখবে তোমার মানুষটা তোমার কাছেই ফিরে এসেছে। এটা এমন কিছু কঠিন কাজ নয়, খুব সোজা কাজ। প্রতিটা মানুষ এই যে সময়গুলো কাটাচ্ছ, সেই সময়গুলো পজিটিভ কাটানোর চেষ্টা করো। কাঁদতে হলে ঈশ্বরের কাছে কাঁদবে, অযথা কেঁদে চোখের জল ফেলবে না। ঈশ্বরের কাছে কাঁদলে ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। আমাদের মুখের ভাষা ঈশ্বর বোঝেন না, আমাদের অন্তরের ডাক আর চোখের জল, এটাই ঈশ্বর বোঝেন। তা তোমার দুঃখের দিন ফুরোতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে। এখানে পেজ অফ কাপস এসছে, কোনো টার্গেট তুমি নিয়েছো, কিছু করতে চাইছো, হয়তো কর্ম করতে চাইছো, কর্মজগতে তুমি হয়তো প্রবলেমে আছো, তুমি হয়তো কিছু কর্ম করতে চাইছো, এগোতে চাইছো, বাট সেখানে এগোতে পারছো না। তোমার প্রতিটা মুহূর্তে বাধা আসছে, তোমার মনের মধ্যে এই চিন্তাটা আসছে যে আমার যেই সফলতা, আমার যে চেষ্টা, সেটা মনে হয় আমি আর পাবো না। এটা কখনোই ভাববে না, কারণ তোমার টার্গেট, তোমার ইচ্ছে ফুলফিল হতে চলেছে। পেজ অফ সোর্সের এনার্জি এসছে, তুমি যে কাজটা করতে চাইছো সেটা তুমি পজিটিভ ভেবে এগিয়ে যেতে পারো, তাতে তুমি সফলতা পাবে। এখানে অনেকেই ভাবছো যে আইনত প্রবলেম আছে তোমাদের, হয়তো ফ্যামিলিগত আইনত কোনো প্রবলেম তোমাদের হয়েছে। তুমি যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, যে তোমাকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে, আইনের সমস্যা হচ্ছে, তোমাকে নিয়ে কোনো সমালোচনা হচ্ছে, তোমাকে নিয়ে হয়তো নিন্দে চর্চা করছে, বাট যাই করুক না কেন, তোমার সময় এখন শুভ সময় চলছে।
সেই সমস্ত কিছু, সেই আইনত কিছু, তুমি যাই তোমার জীবনে ঘটে থাকুক না কেন, সেটার জাস্টিস তুমি পাবে। কারণ সব কিছু তোমার ফরেই থাকবে, মানুষ তোমার ফরে থাকবে, আইন তোমার ফরে থাকবে, জাস্টিস তুমি পাবে। ঠিক আছে, এখানে এসছে 3 অফ ভ্যানের কার্ড এসছে। দেখুন, বেশি যদি আমরা চিন্তা করি তাতে আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যায়। কারো কারো স্ট্রোক হয়ে যায়, কারো প্যারালাইসিস হয়ে যায়, কারো অসুস্থতা হয়ে যায়, প্রেশার বেড়ে যায়। এই জন্য বলবো, মেল ফিমেল যেই হোক না কেন, টেনশানটা কম করতে হবে। কারণ ভাগ্য আপনার ভালো, ভাগ্য তোমার ভালো আছে। অযথা টেনশন করে, অযথা নেগেটিভ চিন্তা ভাবনা করে নিজের জীবনটাকে দুর্বিষয় করে মোটেও তুলবে না। সব কিছুর শক্তি তোমার মধ্যেই আছে। আমি বারবার বলি, যা কিছু করতে চাইছো নিজের মন থেকে করো। নিজের মন থেকে করলে তুমি সেই কাজে সাকসেস অবশ্যই পাবে। মনকে শান্ত রাখতে হবে, মনের মধ্যে কোনো রকম নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেওয়া যাবে না। যা কিছু ভাববে সেটা পজিটিভ ভাববে। পজিটিভ ভাবনা মানে, যদি তোমার কোনো অর্থের প্রবলেম থাকে তাহলে তুমি মনে মনে একটা অ্যামাউন্ট চেঞ্জ করবে যে এই টাকাটা আমার কাছে চলে এসেছে, আমার ভালোবাসার মানুষটা আমার কাছে চলে এসেছে, আমার ঘরের প্রবলেম, আমার ওয়াইফ, আমার হাজব্যান্ড আমার কথা শুনে চলছে, আমাকে যথেষ্ট ভালোবাসে। এইগুলো চেঞ্জ করতে হবে। যখন তুমি ভালো কিছু চেঞ্জ করবে, অটোমেটিক দেখবে খারাপ মানুষটাও ধীরে ধীরে ভালো হয়ে গেছে। এটাই সত্যি, এটাই সত্যি। কিন্তু সেটাই আমরা করতে পারি না, সেটাই আমরা করতে পারি না। আমরা রেগে যাই, রেগে গিয়ে মাথা গরম করে কিছু বলে ফেলি, বাট সেই সাজা ভোগ আমরা নিজেরাই করে থাকি। যতটা কষ্ট মনের মধ্যে চেপে রাখবে ততই তোমার কষ্ট বাড়বে। কষ্টকে লেট গো করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখবে তোমার জীবনে খুশি আপনি আপনি আসবে। বাট এটা করা খুব কঠিন, কিন্তু একবার যখন অভ্যেস করে ফেলবে তখন দেখবে অটোমেটিক তোমার ওটা চেঞ্জ হতে থাকবে মনের মধ্যে। আমরা ভালো কিছু করছি, ভালো কাজ করছি, সবসময় যে কাজটা করবে সে কাজটা মন দিয়ে করে মনে মনে ফিল করবে যে আমি যে কাজটা করেছি এটা সাকসেস হয়েছে। না হওয়া কাজটাও তখন সাকসেস হয়ে যাবে। এটাই সত্যি। আমরা সত্যের দিকে না ঘুরে মিথ্যের দিকে ঘুরে বসে থাকি, যেখানে আমাদের জীবনে দুঃখ এনে দেবে, যেখানে গেলে আমাদের কষ্ট বাড়বে, আমরা সেই কাজগুলোই বেশি করে করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আগামী 72 ঘন্টার মধ্যে আর কি ঘটনা ঘটতে চলেছে, কি নেগেটিভ আসছে, কি পজিটিভ আসছে দেখে নেব। এখানে নেগেটিভ একটা কার্ড এসছে যে জাস্টিস, একটা আইনত কোনো সমস্যা আমি বিশাল করে দেখতে পাচ্ছি, বাট ওটা নিয়ে খুব টেনশনের মধ্যে অনেকেই আছো। তবে যেটাই হবে তোমার কাছে সেটাই তুমি মনে মনে ফিল করবে যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যেটা হবে ভালোই হবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য এম্পায়ারের কার্ড এসছে। দেখো, তোমার সাথে যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেটা 72 ঘন্টার মধ্যেই তুমি রেসপন্স পাবে। এখানে দ্য সানের এনার্জি এসছে।
এতটাই একটা পজিটিভ কার্ড। সানের এনার্জি। কোথাও তোমরা বাইরে যেতে চাইছো, সেখানে যেতে পারবে কি না চিন্তা ভাবনা করছো। তোমার মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না সেটা চিন্তা ভাবনা করছো। তোমার কর্মজগতে কোনো প্রবলেম হচ্ছে, সেটা সলভ হবে কি না সেই চিন্তা ভাবনা করছো। সেই চিন্তা ভাবনাগুলো তোমার আগামী 72 ঘন্টার মধ্যে শেষ হতে চলেছে। তুমি তোমার যে মন থেকে চেয়েছো সেটা তুমি পাবে না, এটা কখনো হতে পারে না। এখানে সানের এনার্জি মানে একটা পজিটিভ এনার্জি। তোমার সময় ভালো, তাই এই কার্ডটা এসেছে। তোমার যদি সময় খারাপ থাকতো তাহলে তোমার সামনে এই ভিডিওটা আসতো না। বাট তোমার সময়টা অত্যন্ত ভালো। তুমি এই মুহূর্ত থেকে ভালো একটা সময়ের মধ্য দিয়ে কাটাবে। এখানে ডেভিলের কার্ড এসছে। রিলেশন নিয়ে তোমার প্রবলেমটা তুমি জানতে চাইছো, যে তোমার রিলেশনটা ঠিক হবে কি না। দেখো, রিলেশনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি বসে থাকে, থার্ড পার্টির প্রবলেম থাকে, সেখানে দুজনের মধ্যে মতবিরোধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ সে মানুষটির কাজই হচ্ছে দুজনকে আলাদা করার চেষ্টা। দুজনের মধ্যে সর্বক্ষণ যেন দ্বন্দ্ব হয়ে থাকে, দুজন দুজনকে যেন ছেড়ে চলে যায়। শত্রুর এটাই কাজ। হয়তো তুমি এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে আছো যে তোমার ফ্যামিলিগত প্রবলেম বা রিলেশনের মধ্যে প্রবলেম, ভালোবাসার মধ্যে প্রবলেমটা হচ্ছে সেই এক ব্যক্তির জন্য। সেই ব্যক্তি তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক করতে পারে, ইভেন হয়তো করেছে। কারণ এখানে ডেভিলের কার্ড এসছে, ব্ল্যাক ম্যাজিকের একটা কার্ড আসছে, যে তোমাদের দুজনের রিলেশনের মধ্যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কোনো তন্ত্র মন্ত্র করা হয়েছে যাতে তোমরা দুজন ভালো না থাকো। প্রতিটা মুহূর্তে দুজনের মধ্যে হয়তো দ্বন্দ্ব লেগে আছে। একজন আর একজনের কথা সহ্য করতে পারছো না, একজন আর একজনকে দেখতে পারছো না। বাট একটা সময় এমন সময় ছিল যে তোমরা দুজন দুজনকে প্রচণ্ড কেয়ার করতে, ভালোবাসতে, দুজনের সাথে বন্ডিংটা ভালো ছিল। এই যে সময়গুলো কাটিয়েছ, এখন কেন দ্বন্দ্বটা এসেছে? এখন দ্বন্দ্বটা এসেছে হয়তো এমন কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যার জন্য তোমাদের মধ্যে দ্বন্দ্বটা হচ্ছে, বাট ছাড়াছাড়িটা হচ্ছে না। কারণ দুজনের মনের মধ্যেই এটা আছে যে দুজনকে দুজন ভালোবাসি। ভালোবাসার শক্তিটা কিন্তু অন্য কোনো তন্ত্রক্রিয়ার সাথে খাটবে না। কারণ তন্ত্রক্রিয়ার ঊর্ধ্বে যদি সাচ্চা ভালোবাসা থাকে, দুজনের মধ্যে যদি অফুরন্ত ভালোবাসা থাকে, দুজন দুজনকে যদি সমান ভালোবাসে, তাহলে তন্ত্রক্রিয়াও কিন্তু বেশি দিন কাজ করবে না। তাই বলছি, তোমার ভালোবাসার মানুষকে যাই করে থাকুক না কেন, আগামী 72 ঘন্টার মধ্যে তোমার মানুষটা তোমার কাছে এসে ধরা দেবে। এটাই সত্যি। আগামী 72 ঘন্টার মধ্যে তুমি তোমার জীবনে অনেকটাই ইমপ্রুভ দেখতে পাবে। এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ম্যাজিশিয়ান, হঠাৎ জীবন পরিবর্তন, হঠাৎ করে জীবনে খুশি আসা, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাওয়া, হঠাৎ করে মনের মানুষকে পেয়ে যাওয়া, হঠাৎ করে নিজের জীবনে অর্থ ইনকাম সোর্স হয়তো পেয়ে গেলে, হঠাৎ করে দেখা গেল তোমার একটা জব হয়ে গেল। তুমি তোমার মনের ইচ্ছের কথা বলছি, যার যেটা ইচ্ছে
যে যেটা নিয়ে উইশ করছো সেই উইশ তোমার 72 ঘন্টার মধ্যে ফুলফিল হতে চলেছে। এখানে এসছে 2 অফ কাপস, একে অপরের পরিপূরক, একে অপরের জন্য তোমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছ, একে অপরকে ততটাই ভালোবাসছো, একে অপরের জন্য অনেক কিছু করতে চাইছো, তোমরা দুজনে এক হয়ে থাকতে চাইছো, তবে তোমাদের মিলটা কেউ আটকাতে পারবে না। আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের দুজনের মিলন হতে চলেছে। যদিও তোমাদের পার্টনার, হাজবেন্ড, তোমার ভালোবাসার মানুষ যদি দূরে থাকে, সেখানেও তোমার ইমপ্রুভ দেখতে পাবে। আগামী 72 ঘন্টার মধ্যে তোমাকে যদি ব্লক করে থাকে, ব্লকটা খুলে দেবে। তোমাকে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, তোমার সঙ্গে কন্ট্যাক্ট হবে, 100% হবে। দ্য টাওয়ারের মুভমেন্ট এসছে, তার সাথে তোমার একটা শুভ পরিবর্তন দেখতে পাবে। তার মধ্যে একটা পরিবর্তন এসেছে, তাই তোমাকে সে মিস করছে, তোমার সঙ্গে সে আবার কন্ট্যাক্ট করতে চাইছে, তোমার কাছে সে আবার ফিরে আসতে চাইছে। সেটা তোমার যদি মনের মানুষটা দূরে থাকে, তোমাকে ব্লক করে থাকে, সে তোমাকে আনব্লক করে দেবে আগামী 72 ঘন্টার মধ্যে। তোমাকে সেটা ফিল করতে হবে। তুমি যে রিডিংটা দেখেছ, তোমার মনের মধ্যে যে পজিটিভ এনার্জিটা কাজ করছে, সেটা পজিটিভলি করবে। এসে গেছে মানে এসে গেছে, তোমার মানুষটা এসে গেছে মানে এসে গেছে, তোমাকে এটা ফিল করতে হবে। প্রতিটা মুহূর্তে যদি তোমার মানুষটাকে তুমি মিস করে থাকো, তবে এমন কিছু মুহূর্ত আসছে যে হঠাৎ করে মানুষটা তোমার সামনে এসে দাঁড়াবে। অনেক দিন থেকে তোমাকে ব্লক করে রেখেছে, হঠাৎ করে দেখবে ব্লকটা খুলে দিয়েছে। তুমি চেক করে দেখো, তোমার মোবাইলে চেক করে দেখো, সে তোমাকে আনব্লক করেছে। এটাই সত্যি, 72 ঘন্টার মধ্যে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। যদিও এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছি, অনেকেরই আইনত কোনো সমস্যা হয়েছে, ইভেন ভালোবাসার মাঝে হয়তো কোনো গার্জিয়ান প্রবলেম হয়েছে, তুমি সেসব নিয়ে চিন্তা ভাবনা করছো, তুমি একুল দেখতে পাচ্ছ না, তুমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না কিভাবে তার সাথে যোগাযোগ করবে, কিভাবে তার সাথে সাক্ষাৎ করবে। বাট তুমি আগামী 72 ঘন্টার মধ্যে তার সাথে সাক্ষাৎ করবে, তার সাথে তোমার কন্ট্যাক্ট হবে। সেই ফিলটা তোমাকে ধরে রাখতে হবে, যে এনার্জিটা তুমি পাচ্ছ সেই এনার্জিটাকে ধরে রাখতে হবে। আর তোমাকে অটুটভাবে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তুমি যদি বিশ্বাস করো, তাহলে সব কিছু তুমি সাকসেস করতে পারবে। এখানে সবটাই হচ্ছে বিশ্বাসের খেলা। এখানে এসছে তোমাদের রিলেশনের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে, সেটা কোনো এক ব্যক্তির জন্য। সেই ব্যক্তিটা হয়তো দেখা গেল পুরুষ মানুষ, বয়স্ক মানুষ, ঠিক আছে, পুরুষ মানুষ, বয়স্ক মানুষ, কারণ এখানে ডেভিলের কার্ডটা এসছে, এটাও তাই আসছে। কোনো বয়স্ক মানুষ তোমাদের সাথে অন্যায় করছে, তোমাদের ভালোবাসাকে সরিয়ে রাখছে, বয়স্ক মানুষ। হ্যাঁ, এম্পায়ারের কার্ড এসছে, এখানে দেখতে পাচ্ছি একজন বয়স্ক মানুষ, তার সান্নিধ্যে সে আছে, তার কথা সে শুনে চলছে, তাকে ভালো রাখার চেষ্টা করছে, বাট নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে। তবে সেটা বেশি দিন আর খাটবে না, কেননা সময় তোমার ঘুরে গেছে। এখন তোমার দিকে ইউনিভার্স তোমার দিকে আছে, তোমার ভালোবাসাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। একটা কথাই আছে যে রাখি হরি মারে কে, ঠিক আছে। ভগবান তোমার সহায় আছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, এটাই তুমি মনের মধ্যে ধরে রাখবে, ঠিক আছে। দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে, এঞ্জেল কি বলছে।
থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। টেক অ্যাকশান। দেখো, তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে অ্যাকশান নিতে চলেছে। তিনি এখন আর অন্য কোনো কিছু ভাবছেন না। তার মন মানসিকতা সব কিছু তোমার উপরে সে ফোকাস করছে। তিনি এই মুহূর্তে ভালোবাসা নিয়ে সে অ্যাকশান নিতে চলেছে। যে অ্যাকশানটা বহুদিন আগে নেবার দরকার ছিল, সেটাই উনি এখন ফিল করছে। কারণ সে এখন বুঝে গেছে যে তুমি একজন ভালো মানুষ, প্রপার মানুষ। তুমি, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে, তোমার রূপ আছে, গুণ আছে, তোমার ভালোবাসা সত্য। তাই তিনি এখন তোমার কাছে ফিরে আসার জন্য অ্যাকশান নিচ্ছে। তিনি এখন আর কারো কথাই শুনবেন না। তিনি অনেক শুনেছেন, বাট অনেক কষ্ট ভোগ করেছেন। এখন আর তিনি কারো কথা শুনছেন না। উনি এখন ওনার জীবনকে পাল্টাতে চাইছে, অ্যাকশান নিতে চাইছে সে ভালোবাসার। আর তার জন্য সে অনেক সুযোগও পাবে। এখানে অপরচুনিটির কার্ড এসছে। তিনি যে অ্যাকশান নিতে চলেছে, অ্যাকশান যে নেবে, অ্যাকশান নিলেই যে সাকসেস হবে তা তো নয়। তবে এঞ্জেল বলছে যে অ্যাকশান নেবে যখন, তখনই উনি সাকসেস পাবে। উনি যে এখন বর্তমান অ্যাকশান নিতে চলেছে, সেটা কি সাকসেসফুল হবে? হ্যাঁ, সাকসেসফুল হবে। অপরচুনিটি এঞ্জেল বলছে সাকসেসফুল হবে। এখানে বলছে, এঞ্জেল বলছে যে তুমি এখন তোমার মনকে প্রশ্ন করো, মনকে তুমি শান্ত করো, মনকে তুমি বিশ্বাস করাও যে তোমার মনের মানুষটা তোমার কাছে চলে এসেছে। এই বিশ্বাসটা তোমার মনকে বোঝানোর দরকার। তোমার মন যেটা বলবে সেটাই তোমার সঙ্গে ফলবে। ঠিক আছে? ইটস আপ টু ইউ। হ্যাঁ, খুশি থাকো, আনন্দে থাকো। আনন্দ, যতটা আনন্দে থাকবে, খুশি থাকবে, তত আনন্দ খুশি তোমার জীবনে আসবে। এটাই সত্যি। থ্যাংক ইউ। আর কি গাইডনেস আছে? আর দুটো কার্ড নেব। এঞ্জেল গাইড করো। এঞ্জেল, থ্যাংক ইউ। আর কি এঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। মেডিটেশন ব্রিং অ্যান্সার। এক্সিওর এঞ্জেল। অনেকে এঞ্জেলকে ডাকছো কি? এঞ্জেলকে কল করছো, এঞ্জেলের কাছে প্রার্থনা করছো, তবে তোমার প্রার্থনা সফল হবে। অনেকে এখানে আছে মেডিটেশন করছো, ধ্যান করছো। ধ্যান যে বসে ধ্যান করলেই ধ্যান হয় না। আমি হয়তো এমন একটা ধ্যান করছি যে আমার মনের মানুষটার কাছে আমার মনটা পড়ে আছে, ওটাও কিন্তু একটা ধ্যান। আমরা প্রতিটা মুহূর্তে কিছু ধ্যানে থাকি। যখন আমরা মোবাইলটা দেখি, ধ্যান দিয়ে মোবাইলটা দেখি। ধ্যান শুধু বসে ধ্যান করলেই যে ধ্যান হয় তা নয়। দাঁড়িয়ে থেকে এঞ্জেলকে কল করছি, এঞ্জেল আমাদের হেল্প করছে। এখানে অনেকেই আছে এঞ্জেলকে কল করছো। এক্সিওর এঞ্জেল, এঞ্জেল তোমার সাথে আছে। এঞ্জেলকে কল করতে পারো, তুমি তোমার বিপদ থেকে উদ্ধার পাবে। এঞ্জেলের কাছে কল করলে এঞ্জেল সাথে সাথে অ্যাকশান নেয়, সাথে সাথে তুমি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে। এখানে ইফ ইউ বিলিভ, দেখো যে কথাগুলো বলছি সেগুলো বিশ্বাস করো। বিশ্বাস করলেই তোমার জীবনে তুমি 72 ঘন্টার মধ্যে পরিবর্তন দেখতে পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, হাইপ অপশনটা
আমাকে হাইপ দেওয়ার চেষ্টা করবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, যারা মনে করো যে দিদিকে ভালোবাসি, দিদির ভিডিও ভালো লাগে, তাহলে একটা স্টার অবশ্যই দেবে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে।